ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে লেকচার আপডেট করার পর থেকে ধরে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেশন 1 এর মধ্যে, এগুলো সবগুলো দেখার পরে আমার চোখে যেগুলো মনে হলো যে অ্যাকাউন্ট টার্মিনেট হওয়ার কারণ বা রিজেক্ট হওয়ার যে কারণগুলো, এগুলো আমি মানে একটু একত্রিত করার চেষ্টা করেছি। সেটি এখানে এক ভিডিওতে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন একটু শুরু করি। তো অ্যাকাউন্ট টার্মিট হওয়ার বা অ্যাকাউন্ট টার্মিট হওয়া থেকে নিজেকে বাঁচাতে যা করতে হবে আমাদেরকে, সেটি হলো প্রথমত সোর্স কোড ব্যবহার করে অ্যাপ পাবলিশ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরপর যে ধরনের অ্যাপ আপনি তৈরি করেছেন তার সঠিক বর্ণনা দিতে হবে, অপ্রয়োজনীয় বর্ণনা দেওয়া যাবে না। অর্থাৎ আপনি যখন অ্যাপের প্রাইভেসি বা পলিসিতে তার বর্ণনা দিবেন, তখন তার সঠিক বর্ণনা দিতে হবে। সঠিক এবং ইউনিক প্যাকেজ নাম দিতে হবে। প্রত্যেকটা অ্যাপের সঠিক এবং ইউনিক প্যাকেজ নাম দিতে হবে। এরপরে ব্রোকেন লিঙ্ক অর্থাৎ কামিং সুন অর্থাৎ এই জাতীয় তথ্য ব্যবহার করা যাবে না। অ্যাপের মধ্যে কিছু নতুন সংযোজন করতে চাচ্ছেন কিন্তু এটা আপনি এখন দেননি, লিখে দিয়েছেন যে কামিং সুন, এই ধরনের কোনো তথ্য ব্যবহার করা যাবে না। এরপরে আগের কোনো প্লে কনসোল অ্যাকাউন্ট থাকলে যে ডিভাইস বা নেটওয়ার্ক আওতাধীন অ্যাকাউন্ট আছে বা ছিল, সেই ডিভাইস বা নেটওয়ার্ক পুনরায় অ্যাকাউন্ট খোলা যাবে না। এটার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। এরপরে অ্যাডমিন অ্যাক্সেস না দেওয়ার চেষ্টা করতে হবে। তারপর অসম্পূর্ণ অ্যাপ পাবলিশ করা থেকে বিরত থাকতে হবে। তাড়াহুড়া করে অ্যাপ তৈরি এবং পাবলিশ করা থেকে বিরত থাকতে হবে। সংখ্যা জাতীয় ইনপুটের ক্ষেত্রে অবশ্যই কন্ডিশন ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো সংখ্যা যেমন ক্যালকুলেটর বা হিসাব করার জন্য কোনো অ্যাপস তৈরি করেন, সেক্ষেত্রে সংখ্যা যখন ইনপুট আমরা এডিট টেক্সটের মধ্যে দিব, অবশ্যই সেখানে একটা নির্দিষ্ট কন্ডিশন ব্যবহার করতেই হবে, তাই তো অ্যাকাউন্টটি টার্মিনেট হতে পারে। অন্যর অ্যাপ নিজের কনসোল অ্যাকাউন্টে কোনোভাবেই পাবলিশ করা যাবে না। খুবই সতর্ক থাকতে হবে, সে যেই হোক না কেন। আপনি অন্য কারোর অ্যাপ নিজের কনসোল অ্যাকাউন্টে কোনোভাবেই পাবলিশ করবেন না, অনুরোধ। এসডিকে ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া ইউজারের ডাটা সংগ্রহ করা যাবে না। যদি এমন মনে হয় যে অ্যাপে ডাটা সংগ্রহ করাটা অনেক জরুরি, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি মনে হয় যে না, আপনি তথ্য সংগ্রহ করা ছাড়াই আপনার গ্রাহককে বা ইউজারকে আপনার অ্যাপ ব্যবহার করতে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ডাটা সংগ্রহ করবেন না। লাইব্রেরি ব্যবহার করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে বা অবলম্বন করা, এবং ডাটা সেফটিতে ও প্রাইভেসিতে সেটা উল্লেখ করতে হবে। এখন কিছু লাইব্রেরি আমরা যেমন সেশন 1 সেশন 2 তে যে লাইব্রেরিগুলো ব্যবহার করছি, এগুলো আমরা মোটামুটি জানি। এর চেয়ে আরো কিছু ডিপলি কিছু লাইব্রেরি আছে যে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে আমরা জানি না। ওই লাইব্রেরিগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সেই লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আপনাকে সেই লাইব্রেরি ইনপুট করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে অডিও বা ভিডিও ফাইল কোনো লিঙ্ক থেকে যদি ব্যবহার করা হয় বা ব্যবহার করলে অবশ্যই তথ্য নিশ্চিত করতে হবে যে এই অডিও বা ভিডিও ফাইলগুলো একান্তই আপনার ওয়েবসাইটের। অন্যের ওয়েবসাইট থেকে, একই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ভিডিও অডিও নিয়ে যদি আপনি একটা ভিডিও বা অডিও অ্যাপস তৈরি করেন, সেক্ষেত্রে গুগল খুব সহজেই তাদের বোটের মাধ্যমে এটা বুঝতে পারবে। ইউটিউব ভিডিও নিয়ে অ্যাপ তৈরি না করা, অর্থাৎ ইউটিউব ভিডিও যদিও এমবেড করে অ্যাপ তৈরি করা যায়, তো এইখান থেকে বিরত থাকাটাই আমাদের জন্য উত্তম হবে। আমরা চেষ্টা করব ইউটিউব ভিডিও নিয়ে অ্যাপ তৈরি না করা। তারপরে মাল্টিপল অ্যাকাউন্ট করার আগে বিস্তারিত তথ্য জেনে তারপর অ্যাকাউন্ট করতে হবে। অর্থাৎ আপনার যদি একটি কনসোল অ্যাকাউন্ট আগে টার্মিনেট হয়ে থাকে বা রিজেক্ট হয়ে থাকে কোনো কারণবশত, সেক্ষেত্রে পরবর্তী অ্যাকাউন্ট আপনি যদি করতে চান বা একাধিক অ্যাকাউন্ট আপনার থাকে বা একাধিক অ্যাকাউন্ট আপনি চালাতে চান, সেক্ষেত্রে এই কনসোল অ্যাকাউন্ট মাল্টিপল
করার জন্য যে তথ্যগুলো বিশেষভাবে জানা দরকার অবশ্যই সেটা জানবেন, তারপর অ্যাকাউন্ট করবেন। তা নয়তো আপনার আগের বা পূর্বের অ্যাকাউন্টটি কি নষ্ট হয়ে যেতে পারে। কোনোভাবেই কনসোল অ্যাকাউন্ট সেল করা যাবে না। যদি আপনাকে লক্ষ টাকা দিতে চায়, কোনোভাবেই আপনি অ্যাকাউন্ট সেল করবেন না, অনুরোধ। এটা আপনার জীবনের অনেক দামি একটি জিনিস। যদি এটা আপনি সেল করে দেন তাহলে আপনি আপনার জীবনের 80% জিনিস আপনি নষ্ট করে ফেললেন। আপনার অ্যাপ ডেভেলপ কেরিয়ারে আপনার একটা শুরুতেই একটা ধাক্কা লেগে গেল। এটা কখনো করবেন না, সে যাই হোক না কেন। একই ওয়েবসাইট থেকে অ্যাপের অধিকাংশ ছবি তথ্য সংগ্রহ করা যাবে না। অর্থাৎ আমরা যেটা করি মাঝে মধ্যে সেটা হলো একই ওয়েবসাইট থেকে একই ছবি, একই ধরনের তথ্য সংগ্রহ করি, হ্যাঁ, করে অ্যাপের মধ্যে আমরা ইনপুট করে দিই। সেটা করা যাবে না। একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট না করা। আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে গেছে, আপনি আবার সেই ডিভাইসে আরেকটি অ্যাকাউন্ট প্লে কনসোল অ্যাকাউন্ট খুললেন, এটা কখনোই করবেন না। চেষ্টা করবেন নতুন কোনো ডিভাইস বা নতুন কোনো জায়গা থেকে অ্যাকাউন্টটি করার। একই সোর্স কোডের মাধ্যমে একাধিক অ্যাপ পাবলিশ না করা, তা সেটা যেভাবেই পরিবর্তন করা হোক। আপনি অ্যাপ সোর্স কোড কিনেন অথবা কোনো কোথাও থেকে সংগ্রহ করেন। এখন আমরা যেটা করি যে প্লে স্টোরে যাওয়ার জন্য দ্রুত সোর্স কোড কেনার মাধ্যমে আমরা একটা অ্যাপের সোর্স কোড কিনে ওটাকে মডিফাই করে বারবার, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাপ আমরা পাবলিশ করি। এটা কখনোই করা যাবে না। আপনি চাইলে একটা সোর্স কোডের মাধ্যমে ওটাকে মডিফাই করার মাধ্যমে একটি অ্যাপ পাবলিশ করতে পারেন, কিন্তু একাধিক অ্যাপ কোনোভাবেই সেটা পাবলিশ করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্টের ক্ষতি হতে পারে। অযথা কনসোল অ্যাকাউন্ট করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। অযথা বলতে এখানে আপনি সবেমাত্র কোর্স শুরু করেছেন বা সেশন 1 করতেছেন বা অর্ধেক হয়েছে বা সম্পূর্ণ করেছেন সেশন 1, এই সেশন 1 করার পরে আপনার কাছে মনে হচ্ছে যে না, আপনি মোটামুটি প্লে স্টোরে যাওয়ার জন্য যোগ্য, এই জন্যে কি করে ফেললেন, একটি অ্যাকাউন্ট করে ফেললেন। তো ভুলবশত এটার মধ্যে একটা অ্যাপ পাবলিশ করলেন, যে কারণে আপনার এই মূল্যবান অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেল। তো হুটহাট করে অ্যাকাউন্ট প্লে কনসোল অ্যাকাউন্ট মানে করাটা সহজ মনে হলেও বা অল্প টাকার বিনিময়ে করা হলেও এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি একটা অ্যাকাউন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার একটা ভয় থেকে গেল, আপনার জন্য একটা ভয় থেকে গেল যে পরবর্তীতে যদি আপনি করেন কোনোভাবে গুগল যদি বুঝে, সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। আবার অ্যাকাউন্ট খুলে ইনঅ্যাক্টিভ থাকা যাবে না। আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনি অ্যাপ তৈরি করতে পারেন না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ বলে আপনার ধরা হবে। আপনি অ্যাকাউন্টে প্রবেশ করেন না বা কোনো অ্যাপ পাবলিশ করেন না, হ্যাঁ, তাহলে লাভ কি একটা অ্যাকাউন্ট খুলে? কনসোল অ্যাকাউন্ট থেকে খুব বেশি প্রয়োজন না হলে অ্যাপ ট্রান্সফার করা যাবে না। আমরা যেটা করি, অ্যাকাউন্ট আমাদের আছে, এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কি করে দেই, আমরা ওই ফাইবার বা আপওয়ার্ক, ওই ভাইয়ারের কাজ করতে গেলে আমরা অনেক সময় আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ ট্রান্সফার করি, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এটা করা যাবে না। আপনি অন্য কোনো ওয়েতে চেষ্টা করেন, কিন্তু আপনার অ্যাপ থেকে কখনো এই কাজ করবেন না। দুইজন মিলে এক কনসোল অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যাবে না। অর্থাৎ আপনি আপনার ল্যাপটপ বা আপনার ফোনে আপনার গুগল প্লে কনসোলটা অ্যাক্টিভ রেখেছেন, আবার আপনার বন্ধু বা আপনার হাতে আরেকজনকেও আপনি কি দিচ্ছেন, এই অ্যাকাউন্টটার অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছেন। এটা কখনোই করা যাবে না। যদি গুগল কখনো বুঝে তাহলে আপনার অ্যাকাউন্টটাকে টার্মিনেট করে দিবে। এরপরে যেটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা একে অপরের প্ররোচনায়, এই প্ররোচনায় মানে একজন আপনাকে অ্যাকাউন্ট সেল করার জন্য খুবই প্রভাবিত করবে বা বিভিন্ন কারণ দেখাবে, বিভিন্ন জিনিস দেখাবে যে এই করতে পারবেন সেই করতে পারবেন। আপনি এই যে অন্য প্ররোচনায়, এটা কোনোভাবে প্রভাবিত হবেন না। কোনোভাবেই আপনার অ্যাকাউন্টটি অন্যর কথায় প্রভাবিত হয়ে কখনোই অ্যাকাউন্টটি সেল করবেন না। কনসোল অ্যাকাউন্ট আপনার এই কেরিয়ারে বা অ্যাপ ডেভেলপমেন্ট কেরিয়ারে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনাকে সে যাই বলুক, আপনি কোনোভাবেই অ্যাকাউন্টটি সেল করবেন না। এটা হলো গুরুত্বপূর্ণ অংশ। যাই হোক না কেন আপনি হতাশ হবেন না। আপনার হতে পারে কোনো ভুলের কারণে আপনার একটি অ্যাকাউন্ট চলে গেছে, হ্যাঁ, তো এটার থেকে সমস্যা হয়েছে যখন, এটার জন্য সমাধানের একটা পথ তো আছে। আপনি যদি এখন এই একটা অ্যাকাউন্ট যাওয়ার কারণে আপনি হতাশ হয়ে পড়েন, না আমার দ্বারা কিছু হবে না, আমার সব শেষ, আমার জীবন ধ্বংস, এই ধরনের নিজেকে এটা মনে করেন, তাহলে আপনি শুরুতেই হেরে গেলেন। এই কাজটা কখনোই করা যাবে না।
এটা যেভাবে হোক হতাশ হবেন না। আপনি এখান থেকে ভুল থেকে আপনাকে শুধরানোর চেষ্টা করেন যে আসলে আপনার কোথায় ভুল ছিল, ওই ভুলগুলো থেকে আপনি খুঁজে বের করেন যে আসলে আপনার কারণেই এই জিনিসটা হয়েছে, সামনে এর চেয়ে ভালো কিছু হবে সেই আশা রেখে সামনে এগোতে হবে। ঠিক আছে? এরপরে আমরা যেটা মনে করি যে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা যেটা আমার কাছে মনে হয় যে হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, পরাজয়ের অনীহা থেকেই জয়ের শুরু হয়। এটা সবসময় মনে রাখতে হবে যে আসলে আপনি হোঁচট খেলেন, আপনি যদি হোঁচট খেয়ে পড়ে যান, পড়ে যায় যদি উঠার চেষ্টা না করেন তাহলে তো আপনি হেরেই গেলেন। কিন্তু যদি আপনার হোঁচট খাওয়ার পরে মনে হয় যে না আমাকে উঠতে হবে, তাহলে আপনি এই যে পড়ে গেলেন, এই পড়ে যাওয়ার অনীহা যেটা বা পদ্ধতি যেটা, ওইখান থেকে আপনি বের হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এই কথাটা সবসময় মনে রাখবেন যে হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, পরাজয়ের অনীহা থেকেই জয় শুরু হয়। সর্বশেষ যেটা আমাদের করতে হবে সেটা হলো আল্লাহর উপর সম্পূর্ণভাবে ভরসা রাখতে হবে। ঠিক আছে? আল্লাহর উপর সম্পূর্ণভাবে ভরসা রাখুন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, সফল আপনি হবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার কাছে অনেক আছে, অনেক। ঠিক আছে? তো আমি এই সব তথ্যগুলো, আপডেট যে লেকচারগুলো আমাদের বস দিয়েছে, সবগুলো ভিডিও দেখার পরে আমার কাছে মনে হলো যে এই তথ্যগুলো মনে হলো যে এগুলো অ্যাকাউন্ট টার্মিনেট হওয়ার অন্যতম কারণ। আপনাদের কাছে ভিন্ন কিছু মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হলো যে এগুলো অন্যতম। আমি ভিডিওগুলো থেকে এগুলি খুঁজে বের করতে পেরেছি। তো সবাই একটু জেনে বুঝে ভালো কিছু শেখার মাধ্যমে দেরিতে হলেও যদি ভালো কিছু হয় তাহলে সেটাই চেষ্টা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বস যেহেতু আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে সেই সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।